সভাপতি আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। 1 বছর বা 2 বছর নয়, 4 বছর একটা কেবল কেন ছিল ছেলেকে। আর সব ছেলে যখন তাকে স্কুল থেকে বেরিয়ে করে দেওয়া হলো, তখন তার মা বলেছিল তুমি অনেক তোমাকে পড়ানোর মতো শিক্ষক, উপযুক্ত শিক্ষক এই স্কুলে নেই, তাই তোমাকে নতুন স্কুলে যেতে হবে। আর মায়ের শাসন নয়, মায়ের অনুপ্রেরণায় শিশুটি সর্বকালের অন্যতম সৃজনশীল বিজ্ঞানী হতে হচ্ছিলেন। হে মাননীয় সভাপতি, বলছি তোমার সর্বদিনের কথা। আর ঠিক কিভাবে আলবার্ট আইনস্টাইন ছাড়া আইজাক নিউটন এবং বিল গেটসের মতো আরো মহারথীরা বাস্তব জীবনে প্রমাণ করে গেছেন যে পাকিস্তানি শিক্ষায় একজন শিক্ষার্থীর মেধা বিকাশে মানদণ্ড হতে পারে না। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ শিক্ষা জীবনে কোনো রকমে একবার কথা বললে সেই শিক্ষার্থীর মা বাবা চটকে যায় প্রতিবেশীর কুটকথা, সন্তানের শত পারিপার্শ্বিকতার কারণে। দাবিও ওটা একটাই, যেভাবেই হোক পরীক্ষা করতেই হবে। আর সেই পরিস্থিতিতে শিকার হয়ে আমাদের শিক্ষার্থীরা যাদের সৃজনশীলতার বিকাশ। কিন্তু বিজ্ঞাপন যেখানে সাম্প্রতিক বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই দৃশ্য বিদ্যমান, সেখানে আপনি কিভাবে গাইড প্রদান করা হিসেবে কিছু বলেন? সাত দিয়ে মাস টাকার মতো করে বারবার গাইডের কথা উল্লেখ করে সৃজনশীলতার পথে অন্যান্য বিদ্যমান সব বড় 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 বাধাগুলোকে যেন বিবেচনায় আনলেন না। কিন্তু বিজ্ঞাপন একটি গাইড বই পাঠ্য বই ভিত্তিক ভাষায়, কিন্তু শিক্ষার্থীর সৃজনশীলতা মেধা বিকাশ শুধু পাঠ্যপুস্তকে বাচ্চা নির্ভরযোগ্য সীমাবদ্ধ থাকতে পারে না, সেটি ছড়িয়ে পড়ে গান, কবিতা আবৃত্তির মতো বিভিন্ন সৃজনশীল কার্যক্রম অংশগ্রহণের মাধ্যমে। আর সেই উদ্দেশ্য সরকারের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে অনেক আগে থেকে আয়োজিত হচ্ছে বিভিন্ন ধরনের বিষয় অলিম্পিয়াড প্রতিযোগিতা। মা বাবার নিতান্ত অনিচ্ছা শিক্ষার্থীদের সেই সকল আয়োজন সম্পর্কে অবগত না থাকার কারণে কিন্তু বাংলাদেশের অধিকাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারছে না। যার বাস্তব প্রমাণ স্বরূপ কালের কণ্ঠে 2019 সালে 30 জুন প্রকাশিত একটি প্রতিবেদনে আমরা দেখতে পাই যে 2010 সাল থেকে 2017 সালে আয়োজিত মোট 699টি সৃজনশীলতা অনুষ্ঠানে মোট শিক্ষার্থীদের শুধুমাত্র 7% অংশগ্রহণ করতে পেরেছিল। আর এই সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতি বছর আয়োজন করছে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা, যেখানে একজন শিক্ষার্থীর মেধা ও সৃজনশীলতা শিক্ষক কেন যাচাই বাছাই করে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এবং এই আয়োজন সম্পর্কে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেন যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং যথাযথ অবধির অভাবের কারণে শিক্ষা যেন কোন শিক্ষার্থীর মেধা ও সৃজনশীলতা ব্যবহার করা হয়। এই জন্য বিজ্ঞ পরিপক্ষ উল্লেখ করে এই সকল বাধাগুলোকে গাইডের তুলনা অত্যধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করেই কিন্তু বাংলাদেশ সরকার প্রতি বছর আয়োজিত করছেন সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। তাহলে কি আমার বিজ্ঞ পরিপক্ষের বক্তারা তাদের অযৌক্তিক বিশ্বাসকে আবার প্রমাণ করে তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দিয়ে যাবেন? এবার মাননীয় সভাপতি এনসিটিভির সাবেক বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শাহজাহান শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে একজন শিক্ষার্থীর সৃজনশীলতা ও মেধা বিকাশের প্রক্রিয়ার প্রধান মূল নায়ক হচ্ছে শ্রেণীকক্ষ পাঠদানকারী শিক্ষক। এই জন্যই তার কার্যক্রম অবশ্যই সক্রিয়, সৃজনশীল ও গতিময় হওয়া দরকার। তিনি আরো বলেছেন যে শিক্ষক বল বিবেচনা নিয়ে বাস্তব জীবনে প্রয়োগের উপযোগী এবং দক্ষতার বিভিন্ন স্তরে সজ্জিত প্রশ্নপত্র প্রণয়ন করা এবং একজন শিক্ষকের কর্তব্য। অন্যথায় এর যদি ব্যত্যয় ঘটে না, তবে সেই শিক্ষার্থীর সৃজনশীল গুণাবলী বাধাগ্রস্ত হবে। লক্ষণীয় মাননীয় সভাপতি, এখান থেকে আমরা বুঝতে পারছি একজন শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশের জন্য দক্ষ উপযুক্ত শিক্ষক প্রয়োজন। কিন্তু আজ আমাদের দেশের শিক্ষকদের কেমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? তারা একটি প্রশ্নপত্র প্রণয়ন করতে গাইড বইয়ের সাহায্য নিচ্ছে। তাদের যদি আজকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হতো, তাহলে তাদের সামনে 1000 টাকার 1 লক্ষ গাইড বই পড়ে থাকলেও তারা ফিরে টাকাতো না। তারা নিজেই সৃজনশীল মেধা বিকাশ গড়ে তুলত এবং সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করতে থেমে থাকতো না আমাদের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার পরিসর। আর এত যুক্তি, এত উদাহরণ দেওয়ার পরেও যদি আমার প্রতিপক্ষের বক্তারা যদি আবার গাইড বইকে প্রধান বাধা হিসাবে মনে করেন, তাহলে হয়তো আজকে এই পথ করে বিতর্কের মঞ্চে এসেছি। জলে নামিব, সাঁতার কাটিব, চলবি যাইব না, দেখিব শুনিব, সবই বিজিব, স্বীকার করিব না। আশা করি সকল শিক্ষার্থী নিজ নিজ মেধা বিকাশের সৃজনশীল। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচার করলেন, ধন্যবাদ সকলকে।